ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা দেখেন, ক্যাম্পাসে একটা ইমেজ নিয়েছি। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। বন্ধুরা লেসি টুল এবং পেন টুল দিয়ে কাজটা আজকে দেখাবো। তো দেখেন, যখন আমরা একটা পাসপোর্ট সাইজ ফটোর কাজ করি, অনেক সময় পিছনে ব্যাকগ্রাউন্ড এক কালারও থাকে এবং কি বিভিন্ন কালারও হয়ে থাকে। যেমন ধরেন, এই যে আমি একটা ইমেজ নিয়েছি, ইমেজটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাল্টিপল কালার। তো যদি চুলটা এলোমেলো থাকে, তো এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করতে হয় সেই ভিডিওগুলোও কিন্তু আমি এর পরবর্তী নিয়ে আসবো। সেটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা বেসিক কাজটা দেখে নেই। তো বন্ধুরা এখানে দেখেন লেসি টুল আছে, এই যে লেসি টুল, এবং এই লেসি টুলে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে লেসি টুলের হান্ডারে আরো টুলস আছে, সেগুলো টুলস কিন্তু আপনার দেখাবে। তো আমরা মাঝখানে যে টুলটা আছে এই টুলটা নিব, ঠিক আছে। এই টুল নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব, বাইরে ক্লিক করব, ফাঁকা জায়গায় ক্লিক করে আমাদের ছবির এই যে দেখেন তার টানা হইতেছে, এই তার আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব। প্রথমে এই যেভাবে ছবিটা জুম করে নেবেন, নেওয়ার পরে এভাবে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু সিলেক্ট করা প্রায় শেষের দিকে। এদিকে আসবো, এখন ছবিটা জুম আউট করবেন। আউট করার পরে এই পাশ দিয়ে ঘুরে নিয়ে আসবেন, উপরের দিক দিয়ে ঘুরে নিয়ে আসবেন। আসার পরে যেখান থেকে শুরু করছিলেন সেখানে এসে ধরবেন আপনার ওই এরো পয়েন্টটা, ঠিক আছে। তিন কোণা যে ব্ল্যাক এরো পয়েন্ট আছে, এই এরো পয়েন্টটা ধরবেন। ধরার পরে দেখেন এখন একটা গোল বৃত্ত আইকন দেখাইছে, এখন আপনি ক্লিক করে দেন। দেখেন আমার কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখানে আপনারা কালার নেবেন, যে কালার দিতে চান সেই কালার নেবেন। আমি নেভি ব্লু কালার রাখলাম, এটাই দেব, ওকে করে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। এখন যে এই যে সিলেক্ট করা যে আছে, এই সিলেক্টটা আমরা কিভাবে দূর করব, কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার সেই সিলেক্টটা চলে গেল। তো এখন আসি, আবার ব্যাগে যাই, আমরা প্যান টুলটা কাজটা দেখাবো। এখানে প্যান টুল আসেন, প্যান টুলে এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে এখানে প্যান টুলের অধীনে কিন্তু আরো অনেকগুলা টুলস আছে। তো আমরা জাস্ট উপরে প্যান টুল আছে, প্যান টুলটা নিলাম। নেওয়ার পরে বরাবরের মতো আমার ওই আগের মতো উপরে এদিক গুনে নিয়ে আসবো, ঠিক আছে। লেসু টুলের মতো করে আমরা সিলেকশন করব। পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব এভাবে। প্যান টুলের বন্ধুরা একটা কাজ আছে, সেই কাজটা হলো, যেমন ধরেন এখানে ধরবেন, এখানে ধরলে পরে দেখেন, এখন যদি আমি মাউস ড্র্যাগ করে যদি এরকম অ্যাঙ্গেল করে নিয়ে যাই, দেখেন আপনার নিচে যে চুলগুলো আছে বাঁকা আসতেছে, দেখেন এভাবে যদি নেই, দেখেন আরো আরো এদিকে বাঁকান যাবে। আমার চুল যতটুকু আছে ততটুকু আমি সিলেক্ট করব, দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন এই যে উপরে বাড়তি যে একটা তার টানানো আছে, এই তারটা আমরা এখন ডিলিট করে দিব। কিবোর্ডে শিফট এবং আল্টা দুইটা একসাথে চাপ ধরে এই যে আমাদের যে সেন্টার পয়েন্ট আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন উপর কর তারটুকু কিন্তু চলে গেছে বা ডিলিট হয়ে গেছে। এখন পেন টুল দিয়ে আবার এখানে সিলেক্ট করেন, করার পরে আবার মাউস ড্র্যাগ করেন। ড্র্যাগ করে আপনার ব্যাকগ্রাউন্ডের যে যে যতটুকু আপনি রাখতে চান বা আপনার চুল কতটুকু পরিমাণ আছে, যে যে সই আছে সেই সই আপনি সেন্টার করেন। সেন্টার করে দিলেন, সেন্টার করে দেওয়ার পরে আবার বরাবরের মতো আমরা যে উপরে যে তারটুকু আছে এই তারটা আমরা কিবোর্ডে শিফট আল্টা চাপ ধরবো। ধরার পরে এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে দেখেন উপর কারখানি কিন্তু চলে গেছে। তো আবার বরাবরের মতো যদি চাই এখানে গুনে ধরবো, ধরার পরে এই দেখেন এই যে এভাবে আমরা মিলিয়ে নিব। দেখেন আবার শিফট আল্টা ধরে এখানে ই করে দেবো। এভাবে আমরা কাজটা করে নিব, ঠিক আছে। সিলেক্টটা করে নিই এবং বরাবরের মতো আমরা যেভাবে লেসু টুলটা কাজটা দেখলাম সেইভাবে এইভাবে উপর দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। ঘুরিয়ে নিয়ে আসার পরে আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে পেন টুলের মাথাটা আনবো, ঠিক আছে। তখন দেখেন এই যে এখন গোল একটা আইকন দেখাইছে, তাহলে এখন ক্লিক করে দেন। দেখুন এটা কিন্তু সিলেক্ট হয় না, এখনো জাস্ট সিলেকশন করা হয়েছে। তো এখন এটা কি করব, এখানে রাইট বাটন ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে মেক সিলেকশন আছে, এখানে চলে যাব। বন্ধুরা এখানে ফেদার আপনি 0.9 ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু ফেদার দিবেন, ফেদার ছাড়া আপনি এই কাজটা করবেন না। 0.9, 0.8 বা 7 এরকম দিবেন, ওকে করে দেন। দেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোল ব্যাক। এখন এই সিলেকশনটা যে করা আছে এই সিলেকশনটা আমরা দূর করব কন্ট্রোল ডি দিয়ে। এরপরে বন্ধুরা এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও নিয়ে আসবো আমি। তো বন্ধুরা ভিডিওটি বন্ধু ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।